আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের যে ইতিহাস আছে, এই ইতিহাসের মধ্যে কয়েকটা মৃত্যু আছে যেগুলো প্রতিটা মানুষের, বাংলাদেশের প্রতিটা নাগরিকের হৃদয়ে দাগ কেটেছে। তার মধ্যে আমাদের প্রিয় ভাই হাদি ভাইয়ের মৃত্যুটা পুরা ওয়ার্ল্ডে মানুষের হৃদয়ে দাগ কেটেছে। কিন্তু কথা হচ্ছে, ভারতের এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের প্রিয় ভাইয়ের জীবনটা চলে গেল। এখন পর্যন্ত আমাদের যারা দায়িত্বশীল আছেন, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, সেনাবাহিনীর প্রধান, পুলিশের প্রধান, ডিজিএফআই, এনএসআই, এনাদের জায়গা থেকে এখন পর্যন্ত যেই শুট করেছে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে এইখানে, আমাদের প্রিয় ভাই ৮ আসনের প্রার্থী ছিলেন। ৮ আসনে তার বিএনপির প্রার্থী ছিল মির্জা আব্বাস। মির্জা আব্বাস বলতেছেন কি, সামান্য একটা মানুষের জন্য আমরা ভারতের সাথে সম্পর্ক নষ্ট করতে পারি না, ভারতের হাই কমিশনের কূটনৈতিক সম্পর্ক নষ্ট করতে পারি না। মির্জা আব্বাস তাকে নাকি বলে সামান্য একটা মানুষ। ওসমান হাদি, ইউ আর অফ আর ভিশন ইন দ্য ওয়ার্ল্ড। তিনি আমাদের দৃষ্টিভঙ্গির চেতনা। ওসমান হাদি, তিনি আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে সবসময় কাজে দাঁড়িয়ে মানুষের সামনে কথা বলতে হয়, সত্যকে চিহ্নিত করে গেছেন। তিনি আমাদের প্রিয় ভাই ওসমান হাদি ভাই চলে গেছেন। কালকে তার দাফন হবে ইনশাল্লাহ। আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশেই তার দাফনের ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। প্রিয় ভাই তো আমাদের থেকে চলে গেলেন, শহীদ হয়ে গেছেন। আল্লাহ রাসূলের কিছু হাদিস যদি আমরা দেখতে পাই, তাদেরকেই সবচেয়ে বড় শহীদের কাতারে দাঁড় করা হবে, যারা স্বৈরাচারী স্বেচ্ছাচারীর বিরুদ্ধে কথা বলে জীবনটা দিয়ে গেছেন। তিনি আমাদের উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে থেকে গেলেন, আমাদের প্রিয় ভাই ওসমান হাদি। কিন্তু তিনি তো চলে গেছেন, আদৌ কি এই যারা শুটার ছিলেন তাদের বিরুদ্ধে আমরা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে পেরেছি? এই রাষ্ট্র নিতে পেরেছে? ভারতের আধিপত্যবাদ, ভারত এই উপদেষ্টা ভারতের এজেন্ডাদের পক্ষে, এজেন্ডাদের পক্ষে কাজ করে আমাদের এই দেশটাকে 1971 সালে আমরা লিখিত স্বাধীনতা পেয়েছি। কিন্তু এই লিখিত স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের প্রিয় ভাই ওসমান হাদি কথা বলতে গিয়ে আমি একটা জিনিস অবাক হয়ে যাই, আমার দেশকে নিয়ে যারা কথা বলবে তারা কোনো সেফ না, তারা গুলিবিদ্ধ হবে, এটাই সত্য। কিন্তু আমার পাশের দেশ ভারতকে নিয়ে আপনি কথা বলেন, আপনি পুরো সেফ। অতএব আমরা এই ভারতের আধিপত্যবাদী নিয়ে যারা কথা বলবে, সে যেই দলের হোক না কেন, আপনি যে দলের আমার কোনো সমস্যা নাই। রাজনৈতিক দল দেখে আপনি কানা হয়ে যাবে না। আপনি রাজনৈতিক যে কোনো দলে হতে পারেন, বিএনপি হতে পারেন, জামাত হতে পারেন, আমার তাতে কোনো কিছু যায় আসে না। আপনি যদি নাস্তিক হন, আপনি সত্য বললে আমি সেটা মেনে নিব। কিন্তু আপনি অন্যায়ের বিরুদ্ধে যখনই মাথা নত করবেন, তখন আপনার বিরুদ্ধে আমরা দাঁড়ায় যাবো ইনশাল্লাহ। আমার প্রিয় ওসমান হাদি ভাই পৃথিবী থেকে চলে গেছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাআলা তাকে জন্য জান্নাতের উচ্চ মাকাম দান করুন এবং শহীদের উচ্চ মাকাম দান করুন। আল্লাহ হাফেজ।